বর্তমানে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ চলেছে। তার পারিপার্শ্বিক পরিস্থিতি এমনকি সুদূর মধ্যপ্রাচ্যেও দেখা যাচ্ছে ভারতকে কেন্দ্র করে নানান উত্তেজনা, এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তো বিগত কয়েক মাস ধরে ভারত বিরোধী কার্যকলাপ করেই চলেছে। আমরা যদি লক্ষ্য করি যে ভারতকে কেন্দ্র করে কেন এত মানুষের গাত্রদাহ বা ভারতকে দখল করার একটা মানসিকতা তৈরি হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলি, সবচেয়ে বেশি করে যদি আমরা দেখি বহুদিন ধরে চীন এমন একটি দেশ যা ভারতকে টার্গেট করে আসছে, ভারতকে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে দুর্বল করার জন্য। তারা এমন কিছু স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিচ্ছে যাতে ভারতবর্ষ আগামী দিনে উন্নতির শীর্ষে পৌঁছতে না পারে। তারা কি করছে? পার্শ্ববর্তী দেশগুলির সাথে এমন কিছু কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে যা ভারতকে সবসময় কোণঠাসা করে রাখছে। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে? সে যদি আমরা ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখবো এটা কিন্তু একদিনের ঘটনা নয়। হাজার হাজার বছর ধরে ভারতে নানান সম্প্রদায়, নানান জাতি, বিভিন্ন দেশে তারা ভারতে আক্রমণ চালিয়েছে ভারতের সম্পদ লুট করবার উদ্দেশ্য নিয়ে। আপনারা জানেন ভারতকে বলা হতো গোল্ডেন প্যারো, তার সম্পদ, তার সমৃদ্ধির জন্য। ইতিহাস বলছে প্রথমে আরব বণিক, তারপর তুর্কি, আফগান শাসকরা ভারতবর্ষ আক্রমণ করে, আর ঠিক তারপরেই আসে মুঘলরা। শুরু হয় তাদের দীর্ঘদিনের একটা সাম্রাজ্য, আর অবশেষে আসে ব্রিটিশরা। তাই ভারতবর্ষ প্রাচীনকাল থেকে বর্তমানেও কিন্তু এমনই বহিরাগত আক্রমণ প্রতিহত করেই চলেছে এবং যথেষ্ট দক্ষতার সাথে করছে। তবে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে চীন ভারতকে ঠিক কোন কোন জায়গায়, কোন কোন দিক থেকে স্ট্র্যাটেজিক ভাবে বিপদের মধ্যে ফেলছে, কোণঠাসা করে তুলছে, এমনকি চারপাশ দিয়ে ঘিরে ফেলছে এই দেশটিকে। তাই খুব ভালোভাবে দেখুন, ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে এবং আগামী দিনে ভারতও কোন কোন জায়গা থেকে নিজেদেরকে সামরিকভাবে উন্নত করতে পারে সেই বিষয়টিও থাকছে এই ভিডিও। প্রথমেই চলে আসি যে অংশটা, সেটাকে বলা হচ্ছে আকসাই চীন। একদম ভারতবর্ষের উত্তর দিকে জম্মু কাশ্মীর এবং লাদাখের অংশে কিছুটা অংশ চীন অবৈধভাবে কিন্তু দখল করে রেখেছে এবং তারা এই জায়গাটিকে অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে এবং তাদের যে সেনাবাহিনী, তাদের রীতিমতো যাতায়াত রয়েছে এবং তারা এমন একটা ভাব করছে যে এই অংশটি তাদেরই। এটা গেল পশ্চিম দিকের অংশ। আমি যদি একটু উত্তর দিকে চলে যাই তাহলে দেখবো লাদাখের যে অংশটা, যেখানে প্যাংগং লেক এবং গালোয়ান ভ্যালি রয়েছে, সেই অংশটাও কিন্তু চীন দখল করতে যাচ্ছে। তাদের সেনাবাহিনী ক্রমাগত সেই জায়গায় অনুপ্রবেশ করছে। লাদাখে বিগত কয়েক বছরে চীন তাদের সড়ক পথ এবং অন্যান্য সামরিক ঘাঁটি তৈরি করার ক্রমাগত চেষ্টা করে চলেছে। এবার চলে আসুন সিকিম ভুটান সীমান্ত অঞ্চল। এখানে একটি ডোকালাম বলে মালভূমি রয়েছে। সেই অঞ্চলটিতে চীন বেশ কয়েক বছর ধরে অনুপ্রবেশ বা ঢোকার চেষ্টা করছে। এমনকি তারা সেখানে চীনা সেনাবাহিনী ঢুকিয়ে দিয়ে রাস্তা তৈরিরও চেষ্টা করেছিল, যদিও সেই সময় ভুটানের সরকার এবং ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে আটকায়। এখানে যদি চীন তাদের আধিপত্য বা তাদের সড়ক পথ তৈরি করতে সফল হয় তাহলে কিন্তু ভারতবর্ষের পক্ষে একটা বড়সড় থ্রেট হিসেবে দেখা দেবে, কারণ এখান থেকে শিলিগুড়ি করিডর পশ্চিমবঙ্গের ঠিক এই অংশটা অত্যন্ত কাছে, যার ফলে একটা নিরাপত্তায় বড়সড় হুমকি হিসেবে দেখা দেবে যদি এই ডোকালামে তাদের সড়ক পথ তৈরিতে তারা সফল হয় কোনোদিন। এবার আসি অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশকে তো চীন রীতিমতো নিজেদের অংশ হিসেবেই দাবি করে আসে। তারা এটাকে দক্ষিণ তিব্বত হিসেবে মনে হয় এবং এই অংশে তাওয়াং অঞ্চলে তারা রীতিমতো সেনা ঘাঁটি তৈরি করে রেখেছে। সেনা অনুপ্রবেশ তো সবসময় চলছে এই অঞ্চলে, তাই এটা একটা বড়সড় চিন্তার কারণ ভারতের। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা, স্থলপথে একটা আধিপত্য তৈরি করছে চীন, তারা জলপথেও একটা শেকলের মতো ভারতবর্ষকে ঘিরতে চলেছে এবং সেই পরিকল্পনা কিন্তু তাদের বহুদিনের। তাদের এই প্রজেক্টকে বলা হয় স্ট্রিং অফ পার্লস। ঠিক মুক্তোর মালার মতো তারা ভারতবর্ষকে ঘিরছে। কিভাবে ঘিরছে? বিভিন্ন রকম বন্দর রয়েছে, যে বন্দরগুলো ভারতের পার্শ্ববর্তী দেশগুলোয় অবস্থিত এবং সেই বন্দরগুলো তৈরি করে তারা সমুদ্র পথে তাদের সামরিক ক্ষেত্রটাকে আরো বেশি শক্তিশালী করতে চাইছে ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য। এবং কোন কোন বন্দরগুলো সেগুলো একবার আপনারা দেখে নিন। পাকিস্তানের গাদার বন্দর, এটি আরব সাগরে তাদের আধিপত্য বিস্তারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি শ্রীলঙ্কার একদম দক্ষিণ প্রান্তে হাম্বান টোটা বন্দর, এটা ভারত মহাসাগরে তাদের কবজা কায়েম করার কিন্তু একটা স্ট্র্যাটেজি। আর তারপরে চলে আসি বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরে তাদের অর্থনৈতিক বিনিয়োগ আগামী দিনে ভারতবর্ষকে কিন্তু বিপদের মুখেই ফেলতে চলেছে। পরবর্তী বন্দরটি ভারতবর্ষের অন্ধ্র উপকূলের খুব কাছে, মিয়ানমারের কিয়াক ফিউ বন্দর। এই বন্দরটিও চীন স্ট্র্যাটেজিক ভাবে তৈরি করছে ভারতবর্ষের উপর একটা চাপ সৃষ্টির জন্য। তাহলে এই বন্দরগুলোকে যদি আমরা কানেক্ট করি একটার সাথে আরেক, তাহলে দেখতে পাবো ঠিক একটা মুক্তোর মালার মতো আকার নিয়েছে। চীনের এই স্ট্র্যাটেজির নামই হচ্ছে স্ট্রিং অফ পার্লস। এটার মাধ্যমে ভারতকে তারা জলপথে ঘিরতে চলেছে আগামী দিনে। এই সমস্ত ক্ষেত্র ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলিকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে তারা তাদের উপর নির্ভরশীল করতে চাইছে, যেমন নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তাহলে এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে একটাই করণীয়, ভারতবর্ষকে একটা বিকল্প অর্থনৈতিক উৎসে পরিণত হতে হবে, যাতে এই সমস্ত দেশগুলি অতিরিক্ত চীনের উপর আর্থিকভাবে নির্ভরশীলতা কমাতে পারে। এবং আমি যে সমস্ত পয়েন্টগুলো বললাম, গোটা ভারতবর্ষের স্থলভাগ এবং জলভাগকে কেন্দ্র করে চীন যে আধিপত্য বিস্তার করে চলেছে দিনের পর দিন, সেখানে ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা আরো বেশি
মজবুত করতে হবে, তবেই কিন্তু ভারতবর্ষ আগামী দিনে ভূ রাজনৈতিক এবং সামরিকভাবে সুরক্ষিত অবস্থানে থাকবে। এমনই চমকপ্রদ ইস্যুগুলো নিয়ে আগামী দিনে ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।